গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে সকালবেলায় দেখছেন তো অনেক ফল টল কাটা হচ্ছে। আজ বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবার, তো বাড়িতে একটু নারায়ণ পুজো দেবো, ওই জন্য এই ফল টলগুলো কাটতে দিচ্ছি। আর যে ফল কাটছে এই হচ্ছে আমার পাড়ারই যা, ওর নামটা এর নাম হচ্ছে টিনা। তা ওকে আমি কালকে বলে এসেছিলাম, টিনা একটু সকাল সকাল গিয়ে আমার হাতাপাতি একটু জোগাড় করে দিও না, পুজোর আমি একা হাতে করতে গিয়ে খুব অসুবিধা হয়ে যায়। তো ওকে বলেছি যেমন, ও চলে এসছে। আর এইদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি ঠাকুরের ক্ষীর ছানা করার জন্য। টিনা এসছে অনেকক্ষণ, আমার মানে আমি গুছিয়ে ওঠার আগেই টিনা চলে এসেছিলো। তো ওদিকে টিনা ওদিকে ফলের জোগাড় করছে আর আমি এদিকে ভোগটা রান্না করছি। আর এই অর্ধেক দুধ দিয়ে করবো হচ্ছে ছানা, আর অর্ধেক দিয়ে ক্ষীর করব। আর দুটো কাচের বাটি দিল মা, বললো এই দুটোর মধ্যে ক্ষীর আর ছানা রাখো। তো ওইদিকে ইয়ে করছে আর এদিকে ও সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছে। ও আসাতে আমার খুব উপকার হয়েছে। আর ওকে শুধু এই মানে যে কোনো কাজে যদি ওকে আমি বলে আসি না একটু করে দিও তো আমার হাতে পেতে, ও কিন্তু ঠিক সময় মতন এসে আমার যতটা পারে ও হেল্প করে দেয়। মানে মেয়েটা সত্যিই খুব ভালো। এরকম এইসব অনুষ্ঠানের দিন বা যে কোনো কাজে যদি এরকম একজনকে পাওয়া যায় না, খুব উপকার হয়। তো আমার সব কাজে আজকে হেল্প করে দিয়েছে। আর এই যে আজকে সন্ধ্যেবেলায় যেহেতু কিছু লোকজনের নেমন্তন্ন আছে, তার জন্য খিচুড়ি করব, আলুর দম, আরও পাঁচমিশালি একটা তরকারি, এসব সব করা হবে বলে সবজি বাজার এনে এখানে রাখা হয়েছে। এখানে প্রায় 10 কেজি আলু আছে। আর এখানে বরবটি, পটল, কুমড়ো, আরও যা যা সবজি লাগে সমস্ত সবজি এখানে এনে রাখা হয়েছে। রান্নার লোক আছে, ওরা এসে রান্না টান্না করবে তখন। জি, সমস্ত সবজি আছে এখানে। আর এদিকে একটু ঠাকুরের জন্য সুজি বসিয়ে দিয়েছি। সুজিটা ঘরে সুজি ছিল, দুধও ছিল। আমি যে ঠাকুরকে একটু দেয়া হবে, আসলে ঠাকুরকে মন থেকে যাই দেবেন সেটাই হচ্ছে বড়। তা আমি ভাবলাম ঘরে সুজি আছে, তাহলে একটু ঠাকুরকে সুজিও করে দিই। সুজি অনেকে দেয় কি দেয় না আমি জানি না, কিন্তু আমার ইচ্ছে হলো তাই সুজিটা করে দিলাম। তো এই সুজিটাও বসিয়ে দিয়েছি। ঠাকুরকে লুচি ভোগ দেবো বলে এই সরাটার মধ্যে ময়দা মেখে নেব। রুল ময়দা ঠাকুরকে ভোগ দেবো। ঠাকুরকে লুচিই দেবো, 5 রকম ভাজা, মিষ্টি, সুজি, পায়ে সব ফল সব কিছু দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। আর এদিকে সুজি রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। সুজিটা এবার নামিয়ে নেব। আর এই যে নাইটিটা পরেছি দেখছেন, এই নাইটিটা একদম নতুন নাইটি। আজকেই পরে ভাঙলাম, ঠাকুরের ভোগ করবো বলে নতুন জামাকাপড় পরেই পরছি। আর এদিকে 5 ভাজার জন্য বরবটি ভাজতে দিয়ে দিয়েছি। আর সঙ্গে ভেজেছি আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে বরবটি ভাজা। এই 5 রকম ভাজা আর লুচি দেওয়া হচ্ছে ঠাকুরকে। বরবটিগুলো ভাজা হয়ে গেছে। আর বরবটির মধ্যে দেখছেন 2 পিস পটল, ওই পটল দুটো পাশে পড়ে গেছিলো, আমি খেয়াল করিনি। বরবটি যখন ভাজতে দিলাম ওর মধ্যে পটল দুটোও দিয়ে দিলাম, একসাথে আবার ভাজা হয়ে গেল। আর পটলটা আমার আগেই ভাজা হয়ে গিয়েছিল। এবার বরবটি ভাজাগুলো নামিয়ে নিই। আর এগুলো সম্পূর্ণ কিন্তু ঘিয়ে ভাজা হচ্ছে। ঠাকুরের ভোগ তো ঘিয়েই ভাজা হয়, এটাও তাই ঘিয়েই ভাজছি আমরা। এবার লুচিগুলো ভেজে নিই। লুচি অর্ধেক ভাজা হয়ে গিয়েছে আর অর্ধেক আছে। এই যে লুচি কটা ভেজে নিলেই আমার আপাতত ভোগের সমস্ত কিছু জোগাড় হয়ে যাবে, শুধু পড়ে থাকবে পায়েসটা। পায়েসটাও ভেজে বসিয়ে দেবো। লুচিটা ভেজে নিয়ে এগুলো একটু গুছিয়ে নিয়ে এরপর গ্যাসের উপর পায়েসটা বসিয়ে দিয়ে অন্য জোগাড়গুলো করতে পারবো। এই যে আর এদিকে গ্যাসের উপরে এবার দুধটাও বসিয়ে দিয়েছি পায়েস করার জন্য। দুধের মধ্যে এলাচ দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর এই চালটার মধ্যে গোবিন্দভোগ চাল, এটা চালের মধ্যে ঘি মাখিয়ে রেখে দিয়েছি, আর কাজু আর কিশমিশ। আর পায়েস বলতে বলতে পায়েসও হয়ে গিয়েছে। পায়েস করার সময় আবার একটু কাছে দাঁড়িয়ে না থাকলে না তলায় লেগে যাওয়ার ভয় থাকে, তাই মাঝে সাঝেই পায়েসটাকে একটু নাড়িয়ে দিতে হয়। আর এই যে বসে আছে আমার পাশের বাড়িরই একটা দিদি, বাসন দিদি, ও এসে পুজো দেখতে এসেছিলো। আর এদিকে এই করতে করতে পুজোর জোগাড়ও শুরু হয়ে গিয়েছে। ঠাকুরমশাইও চলে এসছে। ঠাকুরমশাইকে আপনারা দেখেন, চিনতে পারবেন, এই সেই ঠাকুরমশাই কালকে যার সাথে গঙ্গা স্নান করতে গিয়েছিলাম। বললাম না আমাদের দেওর হয়, ও সম্পর্কে। পুজোর সমস্ত জিনিস জোগাড় করে এনে দিয়েছি, ও এবার গুছিয়ে নিচ্ছে। ও খুব ভালো, এমনি কোনো কিছু যদি জোগাড় নাও হয় এসে ঠিক হাতাহাতি জোগাড় করে নেয়, বলে বৌদি তুমি থাকো, আমাকে সব দাও, আমি জোগাড় করে দেবো। তা আমি রীতিমতন সব কিছু জোগাড় করে দিয়েছি। আর যেগুলো যেগুলো বলছে সেগুলো এখানে সাজিয়ে দিচ্ছি, আর ওকে গুছিয়ে দিচ্ছি, আর ও ঠিক মতন করে সাজিয়ে নিচ্ছে। ভালো, এরকম ঠাকুরমশাই পাওয়াও কিন্তু ভালো। হয়তো নিজেদের দেওর সম্পর্কে হয় বলেই হয়তো এতটা উপকার করে। অন্য ঠাকুরমশাইরা হয়তো এসে জোগাড় সব মানে চাই যে সব কিছু যেন জোগাড় হয়ে থাকে, এসে থাকে একটু জোগাড় না হলেও বসে থাকে, বেশ বসে আমার সাথে জোগাড় করে নেয়। কিছু কাজ থাকলেও হয়তো বলে বৌদি দাও আমি করে দিচ্ছি, করে নেয়, অসুবিধা হয় না।
আর তখন নিচেই দেখালাম না, এই দিদিটা বসে আছে, পাশের বাড়ি বাসন্তীদি। বাসন্তীদি বসেছিল, ফুলের মালাগুলো আমার সাজানো হয়েছিল না, সময়ই করে উঠতে পারিনি সাজানোর জন্য। তো বাসন্তীদিকে আমি ছুঁচ কাঁচি মালাগুলো দিলাম, না বাসন্তীদি একটুখানি সাজিয়ে দিবা। তো ওকে যাই বলি করে দেয়। আমাদের পাড়ার বউগুলো সবাই খুব ভালো, যাই বলা হয় করা হয়। আর এদিকে পুজোও বসে গিয়েছে। এই যে নিচেতে এসে দেখছি কি রান্নার করার জন্য, মানে রান্নার জোগাড় করার জন্য দিদিটা চলে এসছে। উনি সমস্ত রান্নার জোগাড় করছেন, রাতে যা যা খাবার হবে সেই সব রান্না। नमस्ते विश्वरूपाय शंख चक्र हराय च पद्मनाभाय देवाय ऋषिकेश पतये नमः वेश सचंदन पुष्पांजलि श्री श्री सत्यनारायणाय नमः।
সহজিলা চতুর্বাহতি ওম ক্লিং শ্রী সত্যনারায়ণ স্বাহা 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 কথা না হয় বর্ণন এখানে সাধু ঘরজা আর তার সুধা পতিরে বিলম্ব দেখি চিত্তে দুঃখযুক্তা সর্বস্ব হইল নষ্ট করিতে। নিচে এসে দেখছি কি চাটনিটা হয়ে গিয়েছে। এখানে আম, কাজু, কিশমিশ দিয়ে চাটনি হয়েছে। আর এখানে আরেকজনা চলে এসেছে, ইনি হচ্ছে শম্ভুদা। ইনিও এসে দেখছি, নিচে এসে দেখছি উনিও তরকারি কাটতে বসে গিয়েছেন। আর এখানে এই যে এখানে আলুর দমটাও বসিয়ে দিয়েছে, আলুর দম হচ্ছে এটা। গুড ইভিনিং, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি খুব ব্যস্ত, তাই সকাল থেকে একবারও মানে ভিডিও করা হয়েছে কিন্তু ভিডিওর সামনে আসতে পারিনি। ওই কেউ করে দিয়েছে তখন এসছি, ঠিক আছে, কিন্তু আপনাদের সাথে কথা বলতে পারিনি। তা আজকে হচ্ছে বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা, আর আমাদের বাড়িতে আজকে নারায়ণ পুজো হচ্ছে, ওই নিয়ে খুব ব্যস্ত। কাল থেকে ব্যস্ত, আজ পর্যন্ত ব্যস্ত। তো সারাদিন তো ওই তো কাজকর্ম দিয়ে গেল, এখন একটু রেডি হয়েছি, এখন বাড়িতে সব লোকজন আসবে, চলুন আপনাদেরকে দেখাই। আর খেতে বসে পড়েছে ছেলের বান্ধবীরা। এরা হচ্ছে ছেলের বান্ধবীরা, একসাথেই পড়ে, পড়ার ব্যাচ থেকে একবারে আমাদের বাড়িতেই চলে এসেছে। অনেকক্ষণ এসেছে, এসে এতক্ষণ ওপরে সব ঘরে খেলা করছিল, গল্প করছিল, ফটো তুলছিল সবাই মিলে। এখন প্রায় 8:30 বেজে গেছে, বলছে আন্টি আর থাকবো না, খেয়ে দিয়ে এবার চলে যাব। আর তারপরেই এসেছিলো ছেলের সব বন্ধুরা, এরা পড়ে একবারে ডাইরেক্ট এখানে এসছে। আর ওরা হয়তো পড়ে টোরে বাড়ি টাড়ি গিয়ে তারপরে আবার রেডি হয়ে এখানে এসছে। আর এখানে সেই সকালে যে বাসন্তী ফুলের করছিল, ও সেই এখন প্রসাদের জোগাড় করছে। আর প্রসাদের আর বসে আছে কীর্তিকাদি, টিনা আর স্বেচ্ছা। আর অনেকেই কী হয়েছে, খিচুড়ি প্রসাদ বা লুচি প্রসাদ বসে খাচ্ছে না, ওই প্রসাদ নিয়ে চলে যাচ্ছে, বলছে না বসে খাবো না। আর আজকে কী কী হয়েছে একবার দেখিয়ে দিই। এই যে ছ্যাঁচড়া মানে পাঁচমিশালি তরকারি, আলুর দম, খিচুড়ি, এটা হচ্ছে লুচি, যারা খিচুড়ি খাবে না তাদের জন্য লুচি, চাটনি আছে, আর এই যে ঘরে আছে খিচুড়ি, গোবিন্দভোগ চালে করবা। এসো 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 এসো, ভেতরে এসো। এই যে সব চলে এসছে। না ঠিকই বলেছে, ভেতরে এসো, ভেতরে এসো। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, এসেছি পরম সুন্দরীর বাড়িতে। তো এই যে এটা হচ্ছে সঞ্চিতা, এটা হচ্ছে পূর্ণিমা। যাক, আমার কাজটা ঝুমাই অনেকটা করে দিল। আর ওটা আমার ছোট ননদ, এটা টিনা, তো যা টিনা 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 করে দিই। দাঁড়াও, যদি কারোর নাচ শেখার ইচ্ছে থাকে বা যদি কেউ মনে করো যে রিসেন্ট বাচ্চাদের শেখাবে, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, তোমরা একটু শেয়ার করবে। আর এটা হচ্ছে আমার যা, আমার মুখটা ভাড়া করে বসে আছে কেন কি জানি, আমার ভাষণকে দিয়ে সারাদিন কাজ করায়, আজ ওকে কাজটা কম করছে। ও মাথা মাথা ভেঙেছে, বসে বসে পারবে। আর এটা হচ্ছে আমার যা, আজকে ওনার ভাষণ একটু কাজ কম করছে, যার জন্য ফলস লাগিয়ে পড়েছি। আনন্দ হচ্ছে কিন্তু খুব, সবাই মিলে এসছে। আর মালা কই মালা, বাড়িতে কিন্তু একটা এরকম একটা অনুষ্ঠান করে মজা লাগে। আর এই যে এটাতে আগেও আপনারা দেখেছেন, কিন্তু দেখিয়ে দিলাম। দেখেছো যার মুখটা, বলো তো এসেছিল বলে কিসের জন্য? বলো বলো, নিমন্ত্রণ করে সেজে বুঝে মেকআপ চুকআপ মেরে এসেছি। আমি এদিকে মেকআপ করি না, জাস্ট কাজল না না, আচ্ছা ঠিক আছে, তাই হলো তাই হলো। দেখো সাজটা একবার দেখো, দেখো ফ্যাশন ডিজাইনার কোর্সটা কমপ্লিট করা হয়নি, তাই বিয়ে হয়ে গেছে তার আগে। ভাবছি দাদাকে বলবো, দেখেছেন কি মজা করছে দিতে। আচ্ছা মালা কই মালা, মালা মন
আজকে সকাল থেকেই শুরু করলাম ভিডিওটা, আর শুরু করলাম একদম ঠাকুর ঘর থেকে। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, আপনাদের সামনে আর আসতে পারিনি, লোকজন প্রচুর ছিল, খাওয়া দাওয়া করতে গিয়ে দেরি হয়ে গেছিলো আর আসা হয়নি। গুড মর্নিং, আজকে হলো শুক্রবার, আর এই যে ঠাকুর, কালকে পুজো হয়েছে। আজকে সকালবেলা উঠে এই যে ঘর দোর সব পরিষ্কার করা হয়ে গিয়েছে, কমপ্লিট। আর এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে ঠাকুরের বাসনগুলো এখনও মাজা হয়নি, এগুলো নিয়ে ওপরে যাবো, ওপরে গিয়ে আমি হোক মা হোক কেউ একজনে মাজবে, মেজে ফেলবো, তো এগুলো রেখে দিয়েছি। আর আজকে না রান্নাবান্নার সব, আর কালকে অনুষ্ঠানের সমস্ত বাসনপত্র এই যে ধোয়া হয়ে গিয়েছে, ধুয়ে এখানে মাজা হয়েছে, এসে ওরা নিয়ে যাবে। সকালবেলা উঠে এগুলো সব ধোয়া হয়ে গেছে, আর নিচও পুরো পরিষ্কার। আজ সকাল থেকে শুধু এই হয়েছে, রান্নাবান্না করা নেই, শুধু এইসব কাজ করা হয়েছে। আর বলতে বলতে চেয়ার টেবিল নিতে চলে এসছে, হয়েছে। আজকে কোনো কিছুই রান্না করব না, কালকে সব আছে। এই যে আলুর দম, এটা হচ্ছে সেই মিশানো তরকারি। খিচুড়িটা কোথায় মা? আর এই যে খিচুড়ি, অনেক প্রায় আধারই কিছু ছিল, সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, একটু ফ্রিজে রাখা হয়েছে। আর এই যে এটা আছে, আমরা আজকে খেয়ে নেবো দুপুরবেলা, আজকে রান্নাবান্না কিছু করব না, সবারই খাওয়া হয়ে গিয়ে। আমি সব এইসব কাজগুলো করছিলাম, আর মা সবাইকে খেতে, গরম করে খাবার সবাইকে খেতে দিয়ে দিয়েছে, শুধু আমারই খাওয়া হয়নি, এবার আমি খেয়ে নেব। আর আমিও নিয়ে বসে পড়েছি খাবার, আর এখানে ছেলেও খাচ্ছে। এই যে খিচুড়ি, ছ্যাঁচড়া, আলুর দম আর এই চাটনি।